তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, নারীকে বন্ধা বানান, এই ক্ষমতাও তার। আয়াতে আল্লাহ সন্তানের আলোচনা করতে গিয়ে আগে আলোচনা করলেন মেয়ের, পরে আলোচনা করলেন ছেলে। কিন্তু আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে অভিভাবক, নাউযুবিল্লাহ। 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, চেহারা কালো করে দেবে। মেয়ে হওয়া এটাও আল্লাহ নেয়ামত, ছেলে হওয়া এটাও আল্লাহ নেয়ামত। যে হবে শুকরিয়া আদায় করে। দুনিয়াতে সন্তান আসার পর ছেলে মেয়ে যে আসুক, তার কানে আযান দেওয়া এটা প্রথম অধিকার সন্তানের। আবু দাউদ হাদিসের কিতাব 6105 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযলানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা حين ولدته فاطمة بالصلاة। সাহাবী বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমাকে জন্ম দিলেন, সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আযান দেয়, আমি নবীকে দেখলাম, নবী হাসানের কানে নামাজের আযান দিতে দেখলাম। তাহলে সন্তানের 1 নম্বর অধিকার আযান দেওয়া, 2 নম্বর অধিকার তাহনিক করানো। তাহনিক কাকে বলে? কোন আল্লাহর ওলি বুজুর্গের মুখে খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন। সর্বপ্রথম ওই খেজুর চাবানো লালা তার পেটে যাবে, তার মুখের ভিতরে তালুর মধ্যে সামান্য খেজুরের অংশ লাগিয়ে দেওয়া, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তিনি সন্তান সম্ভবা। তো তিনি বলেন, আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনা। আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা করলাম। এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবার সরল বাংলা হলো, যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে। রওনা করার পর আল্লাহর কি কুদরত, আমার সন্তান হয় না। আমি মদিনায় গেলাম, কুবা নামক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে। হাদিসের ভাষ্য এমন, ফানাযালতু বিকুবা ওয়া ওয়ালাদতুহু। আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম, সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। কুবা ওই এলাকা, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এটাকে ইতিহাসে মসজিদে কুবা বলা হয়। আজ উমরায় যারা গিয়েছেন, ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ, বাসায় বা যে হোটেলে থাকবেন, সেখানে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
فوضعته في حجره আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে আসলাম, নবীর কোলে দিলাম তাকে। فدعا بتمرة فمضغها فتقل في فيه وحنكه بتمرة নবীজি একটা খেজুর আনলেন, আনার পর খেজুরটা চাবাইলেন, চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন, সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন। হাদিসে আছে فكان أول شيء دخل بطن عبد الله بن الزبير لرسول الله আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি, আমার সন্তানের পেটে আল্লাহ রাসূলের থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসেবে। এইটাকে বলে তাহমিদ। কি বলে? وكان أول مولود ولد في الإسلام। এটা তথ্য মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়াতে এসেছে তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, অর্থাৎ আবু বকর হলেন নানা, আসমা হলেন মা, বাবা হলেন জুবায়ের আর ছেলে হলেন আব্দুল্লাহ। তিনি হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। এই তথ্যটা মনে রাখবেন, কুইজে আসে মাঝে মাঝে কুইজে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি দেখবেন, অনেকগুলো নাম দিবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা নাম থাকবে, আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এইগুলো 2 নম্বর সন্তানের অধিকার। তাহলে 1 নম্বর আযান, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর চাচা, খালু, খালা, মামা, মামি যা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি। আপনাদের কষ্ট না হলে আমার সাথে করতে পারেন। বলেন, জাআলাকুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মাদের জন্য বরকত বানিয়ে দেন। আমরা যারা আরবিটা না পারি, বাংলায় ভাবে বললে হবে, নবজাতককে তুলে নিয়ে বলবেন, এই নবজাতক তার বাবার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মাদের জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখবো এই দোয়াটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায় দেওয়া, এটা তার অধিকার। তার মা দেখছি দুইতে গেছে, তার মা রান্নার কাজে ব্যস্ত, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে। আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন, তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে। সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم من الصلاة وأريد أن أطول فيها। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত করার নিয়ত করি। فأسمع بكاء الصبي, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ করব।
فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়মটা বন্ধে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, কারণ আমার পিছনে শিশুর মা আছে মুসল্লিয়া হিসাবে। শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে, মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। শিশুর যেন কষ্ট না হয়, শিশু কানলে মায়ের কষ্ট হবে, শিশুরও কষ্ট হবে, মায়েরও কষ্ট হবে। নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয়, মায়ের কষ্ট যেন বেশি না হয়। কয় নাম্বার গেল? 4। 1 নাম্বার আযান দেওয়া, 2 নাম্বার তাহলিক করা, 3 নাম্বার বরকতের দোয়া করা, 4 নাম্বার কান্নারত শিশুকে থামিয়ে দেওয়া, 5 নাম্বার আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود ترك عن الغلام ولا ترك عن الجارية ترك عن الغلام شاتين وعن الغارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকীকা করে না, ছেলের আকীকা করত, মেয়ের আকীকা করত না। ইহুদিরা ছেলের আকীকা করত, মেয়ের আকীকা করত না। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকীকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকীকা করবা। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। মাসআলা হলো, কোন ছেলের পক্ষ থেকে 2টি আকীকা করা যদি অভিভাবকের জন্য কষ্টকর হয়, তাহলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকীকা করলেও আকীকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। নাসাই শরীফের একটা হাদিস শুনি, 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع ويحلق رأسه ويسمى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকীকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এখানে মাসালা মনে রাখ, 7ম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই 7ম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের পাল্লার মধ্যে এই চুল ওজন দিতে বলবেন। 1 পাল্লায় 7 দিনের বাচ্চার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতে শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে বা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। قال رسول الله صلى الله عليه وسلم احلقي رأسا وتصدقي بزنة شعره فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় তুমি সদকা করে দাও। وقال علي بن ابي طالب رضي الله تعالى عنه فوزنته وكان وزنه درهما او بعض درهم। আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম, আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আলালের মা বোনেরা, কথাগুলো মনে রাখবেন। এবং 7ম দিনের এই 7 দিনের বাচ্চা চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে, আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার কি করা? আকীকা করা। একটা শিথিল সনদের বর্ণনা আসছে, 7ম দিনে আকীকা না করলে জামিউ সগীরের হাদিস, তাহলে 14তম দিনে করা যাবে। 14তম দিনে না করলে 21তম দিনে করা যাবে। বর্ণনার সনদ শিথিলতা আছে, বাকি বিশুদ্ধ বর্ণনা 7ম দিনে আকীকা করা, এটা সহিহ বর্ণনা। এই হলো 5 নাম্বার কাজ। 4 নাম্বার সুন্দর নাম রাখা, গুরুত্বপূর্ণ কথা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد। মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। সুন্দর নাম রাখা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। আবু দাউদ 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন একটি হাদিস শুনবো আমরা, যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে। এখন বুঝবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। একজনের নাম বলেন, আমার সাথে বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব। বলেন কি বললাম? তিনি হলেন মদিনার বড় ফকিহদের একজন, বড় মুফতিদের একজন, বড় মুহাদ্দিসদের একজন। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবেঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব। তিনি বলেন, আমার দাদার নাম হাসান। বলেন তার দাদার নাম কি? হাসান। হাজান বা হাজনুন, হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর হাজান অর্থ হলো আপনার শক্ত। দুঃখ, হাজান অর্থ দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। তাহলে যদি হাজান হয় অর্থ হবে দুঃখ কষ্ট, আর যদি হাজনুন হয় অর্থ শক্ত। মানে একটা অর্থ তেমন সুন্দর না। যদি সায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত, কঠিন, মজবুত। আর সায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ, বালা, মুসিবত। এটা ওনার দাদার নাম। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসুদা তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাজান। আমার নাম হলো দুঃখ। মানে হাজান হলে আমার নাম দুঃখ, আর যদি হাজনুন হয় আমার নাম শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা সাহল। তুমি কি বলো? তোমার নাম হাজনুন, হাজানুন এগুলো তোমার নাম না, তোমার নাম সাহল। তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ। এই নাম পাল্টায় ফেলো। ওই ব্যক্তি বললেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। ওনার আব্বার নাম রাখছে হাজান, দুঃখ কষ্ট, এজন্য উনি ওনার বাবার নাম পাল্টাবেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে পরবর্তী প্রজন্মে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমাদের নবীর নামটা শুই না, দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার এই নামের প্রভাব আমাদের বংশ পরবর্তী প্রজন্ম এই নামের প্রভাব ভোগ করেছে। আমাদের সবসময় দুঃখ লেগে যাচ্ছে। অর্থবোধক নামের প্রয়োজনীয়তা আছে। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। আমার দাদার নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ এমন অহেতুক নাম রাখে, আশ্চর্য আশ্চর্য নাম রাখে। যদি বলেন নাম পাল্টা, কি বলেন? আমার দাদা কোনো শখ করে নাম রাখে পাল্টান। এজন্য সুন্দর অর্থবোধক নাম রাখা। 6 নম্বর গেল। 6 নম্বর, 7 নম্বর, মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে জায়গা তারে হাসানোর চেষ্টা করা, এটাকে উপনাম বলে। আগের দিন ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো। ইয়া আবা উমাইর, আবু তাহের, আবুল কাসেম নামগুলার চর্চা হতো। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত।
একদিন তার পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন, আসার পর আমার ছোট ভাইকে দেখলেন, দেখার পর দেখলেন রাআহু হাসিরান, আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওর মন খারাপ কেন, কি হয়েছে? পরিবারের লোকেরা জবাব দিল, মা তানুবলু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, তার ছোট্ট একটা পাখি আছে, এই পাখিটা মারা গেছে। কালা ইয়ালাহু বিহি, এই পাখির সাথে সে খেলাধুলা করতো, পাখিটা মারা যাওয়ার কারণে ওর মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا عمير ما فعل النغير। হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? ছন্দের মতো মিলিয়ে বলছে, দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআল নুগাইর। ওই ছোট্ট মানুষটাকে বললেন, ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? এটা এইভাবে মারা গেল, মানে ছোট্ট পাখি মারা গেছে, তো তার মন খারাপ। নবী তাকে ছন্দের মতো যদি বাক্য বললেন, শিশুটার মন খুশি হয়ে গেল। দেখেন কি সুন্দর মতো বলছে, ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলাত নুগাইর আরেক বাক্য। এইভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল, উৎফুল্ল বলতেন। এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসি দেওয়ার চেষ্টা করেন। 8 নাম্বার, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শেখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না হয়, এই ব্যাপারে অভিভাবক যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ হাদিসের কিতাব 1109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছে মসজিদের মধ্যে, ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন মসজিদে প্রবেশ করছে। তারা তখন ছোট মানুষ। ইয়াসুনানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে, জুমার খুতবা। পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছিলেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন। মিম্বর থেকে নামলেন, নামার পর নাপি দুইজনকে কোলে নিলেন, নাপিদেরকে নিয়ে মিম্বরে গেলেন। বাকি খুতবা নাপিদেরকে মিম্বরে নিয়ে এরপর খুতবা শেষ করলেন। খুতবা বন্ধ করে শিশু যেন হাঁটুতে আঘাত না পায়, আল্লাহ রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে। হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়। হাদিসের শেষে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি খুতবা বন্ধ করে আমার এই নাতি দুইজনকে নিয়ে আবার আমি মিম্বরের মধ্যে আসলাম। এখান থেকে আমরা কি শিখলাম? সন্তান হাঁটা শিখবে, কিন্তু হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়, আমরা সতর্ক থাকা। প্রথমে যখন আপনার হাঁটুর দিতে শিখে, তখনও কিন্তু আমরা হাঁটুগুলার প্রতি একটু লক্ষ্য রাখবো, যেন এই হাঁটুতে কোনো কাটাবিদ্ধ না হয়, ইত্যাদির মাধ্যমে কষ্ট না পায় শিশু সন্তান। কত নাম্বার গেল? 8। 9 নম্বর, বিশেষ করে ছেলে শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্ক হওয়া। মেয়েদের কালারে ছাড়া, ছেলেদের কালারে সচেতন হতে হবে। মেয়েদের জামার কালারে ছাড়া, ছেলেদের ক্ষেত্রে যে কোনো কালার পরায় না, এটা সচেতনতা অবলম্বন করতে হবে। নাসাঈর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি তাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরের মধ্যে কুসুম রঙের দুটি জামা। বলেন তো কি রং? قال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, হলো এগুলা পরিধান করবা না। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি এটা যখন আমারে বলছে যে এগুলা জাহান্নামের পোশাক, এগুলা যেন আমি পরিধান না করি, তিনি তাড়াতাড়ি এই পোশাক পরিবর্তন করে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য অন্য পোশাক অভ্যস্ত হওয়া শুরু হলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, নবী কিছু বললে সাথে সাথে তারা আমল করে দেখায় দিতেন।
অন্য বর্ণনায় আছে যে নবী যখন বলতেন যে এই পোশাকটা কেমন জানি, সাথে সাথে সাহাবায়ে কেরামের কেউ কেউ এমন করতেন, উনি মাটিতে বসার আগে ওই পোশাক চেঞ্জ করতেন। মাটিতে বসার আগে বুঝছেন, মানে ওই পোশাকে উনি আর বসতেন না, যে না না আমি বসবো না, আমি জমিনে বসার আগে আগে পোশাক চেঞ্জ করতে হবে, নবীর হুকুম পালন করতে হবে, এরপর আমি জমিনে বসবো, এর আগে বসবো না। 6 নম্বর গেল 9। 10 নম্বরটা একটু কষ্ট করে আপনারা আমার সাথে বলতে হবে। সময় বলেন, শিশু থেকে, শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সদর ঢেকে রাখে। তো শিশুর কি আবার সদর আছে কিনা? কথার কথা না, ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ঢেকে রাখে। দেখবেন 1-2 বছরের শিশু যখন বড় হয়, ওর প্যান্টটা যখন ছোট হয়, ওর প্যান্ট খালি এইভাবে টানে নিচের দিকে, মানে হলো ওর মাথায় ঢুকে গেছে আমার না হাঁটু ঢাকনা থাকে, এখন হাঁটুটা খোলা কেন? ও কিন্তু বয়স মাত্র 1-2 বছর, ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে। একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তাআলা সুন্দর একটা বিষয় বসায় দিয়েছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা মুসলিম সন্তানের জন্য তাকওয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহর পছন্দ, যেটা নবীর পছন্দ। আর মুসলমানের পোশাক এটা আমার রবের হুকুম আছে, এটা আমার নবীর হুকুম আছে। তাই শৈশব থেকে আমার সন্তানের মস্তিষ্কে এটা বসিয়ে দিতে হবে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান, এটা ওর মাথায় করতে হবে। 6 নম্বর গেল 10। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস, অন্য পোশাকও পাওয়া যাবে, মানে সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিরু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। জীবিতরা সাদা পোশাক পরবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। সুবহানাল্লাহ, কি এক আদিম শিক্ষা গ্রহণ করলাম। জীবিত আছি সাদা পোশাক, মরলে সাদা পোশাক, জীবিত অবস্থায় সাদা পোশাক। এই কারণে পড়া যেন আপনার মনে পড়ে, এই আমি কিন্তু জীবন দশায় সাদা পোশাকে আছি, একটু পরে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায় কবরে রাখবে। কত গেল? 11। 12 নম্বরটা একটু কষ্ট করে বলতে হবে আপনাদের। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়। তাহলে অহংকার প্রদর্শন করে এমন পোশাক সন্তানকে আমরা পড়াবো না। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ এই খাওয়ায়, এই পোশাকে, এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে। দেখেন কি বলে, তোমরা খাও, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। তোমরা পান করো, পানাহারের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয়, অপচয় যেন না হয়। তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায়। তাহলে পোশাক এই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করা।
আমার সোসাইটিতে অন্যান্য শিশুরা আছে, অন্যান্য শিশুরা আছে, তাদের প্রতি একটু লক্ষ্য রেখা আমার শিশুকে ওই সমস্ত কাপড়গুলা দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আমি এমন একটা সমাজে আছি যে আপনি একাই ওই সমাজে অনেক কোটিপতি, অন্যান্য যারা আছে ওরা মধ্যবিত্ত, তাই ওদের শিশুদের সাথে আপনার শিশু চললে যেন ওর মধ্যে কোনোভাবে অহংকার না আসে, এই বিষয়টা অভিভাবক হিসাবে আপনার সতর্ক থাকতে হবে। কত নাম্বার গেল? ভালো 13 নাম্বারটা একটু বলতে হবে। আপনারা কষ্ট নিতেছেন না তো? বলেন, ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে, মেয়ে বলি না কিন্তু, শুধু ছেলে শিশুকে স্বর্ণ থেকেও দূরে রাখবেন, রেশম থেকেও দূরে রাখবেন। মাসালা হলো হুজুর ছোট মানুষ পর্যন্ত এগুলো হারাম না, হারাম না, কিন্তু শৈশব থেকে ওর এগুলো যেন নেশা না হয়, ওর মধ্যে যেন রেশমের পছন্দ না ঢুকে, স্বর্ণের পছন্দ ওই সন্তানের মধ্যে যেন না আসে। ছেলে শিশুকে চাই স্বর্ণ থেকে দূরে রাখবেন, রেশম থেকে দূরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وحل الذهب والحديد لأولات أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নারীদের জন্য, মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আর ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 13 নম্বর। 14 নাম্বার। 14 নাম্বারটা বলার আগে সবাই একটু দিল থেকে আল্লাহু আকবার বলুন। কেন আল্লাহু আকবার বললাম? 14 নাম্বারটা হলো আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। মানে এই বিষয়টাও শিখিয়ে দিয়েছে, তো এই জন্য আমরা আশ্চর্য প্রকাশ করলাম যে আল্লাহু আকবার, আমাদের নবী কত ভালোবাসে আমাদেরকে, জুতা পরবো কিভাবে এটাও শিখিয়ে দিয়েছে। তাহলে 14 নাম্বার, জুতা পরা শিখানো শিখুন। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবীজি বলেন, এক পায়ে জুতা পরে হাঁটবা না, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসিলিয়ুন ইলহিমা জামিআ আও ইউফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে চলবা, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হয়তো 2 পায়ে জুতা রাখবা, না হয় 2 পা খোলা রাখবা। এক পা যদি খোলা রাখো, আরেক পায়ে জুতা রাখো। বিশেষ করে শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না, মানে আপনার শরীরে আর কোনো কাপড় নাই, একটা দিয়ে পুরো শরীর ঢেকে ফেলবে। মানে আপনার সামর্থ্য আছে আরো কাপড়ের, তো সামর্থ্য থাকার পরেও এক কাপড়ে পুরো শরীর ঢাকা, এটা নবী নিষেধ করছেন। যখন তুমি চিত হয়ে শো, এক পায়ের উপর আরেক পা রাখবা না। কি রাখি? চিত হয়ে শুয়ে গেল পা লড়ে না। নবী বলেন, যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশুকেও শিখাবেন, ও যখন এইভাবে চিত হয়ে শুয়ে থাকবে, এক পায়ের উপর আরেক পা যেন না রাখে। শিশু মাঝে মাঝে উপর হয়ে শুয়ে থাকে, শিশুকে উপর হয়ে শুতে দিবেন না। আপনিও শুইবেন না, শিশুকে উপর হয়ে শুইতে দিবেন না। হাদিসে আসছে, উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া। তাহলে এইভাবে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কেননা ওটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে সবার। আমরাও চিত হয়ে যখন শুবো, মাঝে মাঝে টেনশন করতে গেলে কি করে পায়ের উপর পা উঠায় না, পায়ের উপর পা উঠাবেন না। নবীজিরা নিষেধ করছে, এটা শৈশব থেকে শিশুকে আমরা শিখাবো। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করা, এই শিক্ষা দেওয়া শিশুকে। সহিহ বুখারী 168 নম্বর হাদিসে আছে, عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمم التنعل والترجل وطهوره وفي شأنه كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ইত্তানাউলি, তানাউল মানে জুতা পরা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াতারাজ্জুলি, তারাজ্জুল মানে মাথা আছড়ানো, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াতুহুরিহি, পবিত্রতা অর্জন করা, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন।
ওয়াফি শানিহি কুল্লি, সবকিছু নবীজি ডান দিক থেকে পছন্দ করতেন। আমরাও সন্তানকে ডান শিখাবো। দেখবেন কিছু দিবেন, ও বাম হাত দিলে এবার মাথা নাড়বেন, এবার ডান হাত শিখাবেন, পরে ডান হাত দিবে, এরপরে দিবেন। এইভাবে বারবার যদি বাম হাত দেয়, আপনি বারবার করে দিতে চাইবেন না। ও দেখবেন 2-3 দিন পরে এমন করবে, পরে ও নিজে এমন করবে। প্রথমে ও বাম হাত দিবে, দেওয়ার পরে ও এমন করবে। তার মানে এইভাবে শিশুকে আপনি শিক্ষা দিতে হবে, ওর মধ্যে যেন এই আদর্শগুলো ফুটে ওঠে। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন। 16 নম্বর গুরুত্বপূর্ণ অংশ তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সবাই একসাথে বলি, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম দেন না, তার সমকক্ষ কেউ নেই। সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সময়, স্থান, সৃষ্টি সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। এই কথাগুলা শিখিয়ে দাও। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া গুলাম ওয়াল্লিমুকা কালিমাত, বৎস আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, তুমি এগুলো মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কি আজীব শিক্ষা! যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। বলেন না একটু, কার কাছে চাইবা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। ছেলেকে শিখা, মেয়েকে শিখা, চাইবা যখন আল্লাহর কাছে চাইবা। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে সন্তানকে আমরা তাওহীদ শিক্ষা দিব। বলেন ইনশাআল্লাহ। 17 নম্বর ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে একটা ছেলেকে একটা মেয়েকে নামাজের কথা বললেই সে নামাজের কথা শুনবে, বিষয়টা এমন না। তাই শৈশব থেকে ও যেন নামাজ কিভাবে পড়তে হয় এগুলো যেন ওর মস্তিষ্কে বসে যায়। এটা কিভাবে সম্ভব? যখন ওর বয়স 1.5-2 বছর হবে, ও যখন দোলনায় দোল খেতে থাকবে, ও যখন ঘুমের মধ্যে থাকবে, মা কি করবে? ওর পাশে সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে। মা নামাজ পড়তে থাকবে, হঠাৎ শিশুর চোখ খুলে যেন তাকায় দেখে মা নামাজ পড়তেছে। হঠাৎ শিশুর মস্তিষ্কে আসবে, আজকে একটু অন্যরকম অবস্থায় আমারে দেখতেছি, ঘটনা কি? বাচ্চারা কিন্তু শৈশবের শিক্ষাগুলো ভালোভাবে নেয়। আরবি প্রবাদ আছে, আত-তা'লিমু ফিস-সিগর কান-নাকশি ফিল-হাজার, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন, পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন। ও দেখে মা নামাজ পড়ে। আপনি বাবা মাঝে মাঝে সুন্নত, নফল, ওয়াজিব নামাজগুলো ঘরে বললেন, আপনি আপনার 1.5-2 বছরের শিশু দেখবেন কি করবে? আপনার পাশে এসে নামাজে দাঁড়ায় যাবে। পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা নিয়ে দাঁড়ায় যাবে। ছোট মানুষ তো আপনারা, এটা অবশ্য অভিজ্ঞতার শিকার আপনারা সবাই। দেখবেন দাঁড়াইছেন, তোর মাথায় ঢুকছে। আব্বা যখন নামাজ পড়ে মাথায় কি দেয় এটা আলাদা, এটার কিছু একটা আছে। ও মাথায় টুপি একটা দেয়, তো শরীরে কাপড় দেয়, আপনার মাথায় এসে দাঁড়ায় যাবে। এবার আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনার মুখ নড়তেছে, ঠোঁট নড়ে, ও এমন করে। এবার আপনি রুকুতে গেলে ও রুকুতে যায়, কিন্তু ছোট মানুষ আপনার দিকে এভাবে তাকায়, দেখে আপনি রুকুতে ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াইতে থাকে। সালাম ফিরানোর পর যখন আপনি তাসবিহ পড়েন বসে বসে, ও আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনি আঙ্গুল এইভাবে নাড়াইতেছেন, আঙ্গুলের পরগুলো বলতেছেন, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শৈশব থেকে ওর মস্তিষ্কে ঢুকতে হবে, তাহলে 7 বছর বয়সে ওরে নামাজি বানানো একদম সহজ হয়ে যাবে। কারণ ও তো আগের থেকে অভ্যস্ত যে আমি এমন এক ঘরের সন্তান, যেই ঘরে তো এগুলা পাই, এমন এক ঘরের সন্তান, এটা অভ্যস্ত থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة
وهم أبناء 7 سنين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নম্বর। 18 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। আবার বলছি, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া, বরং ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে একটা বুদ্ধি করবেন, মসজিদে শিশু যারা নামাজ পড়তে আসে 7-8 বছরের সন্তান, ওদেরকে একসাথে দাঁড় করায় দেন না, একসাথে দাঁড়াই দিবেন না। অভিভাবক যারা আছেন একজনে আরেক কোনায় দাঁড়াবেন, আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক কোনায় দাঁড়াবে। ওদেরকে একসাথে যদি দাঁড় করান, ওরা মসজিদ কিন্তু এখানে রাখবে না, অন্য এলাকায় নিয়ে যাবে। এই জন্য কি করবেন, আলাদা আলাদা দাঁড় করাবেন। যখন আপনারা রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক রাখে এইভাবে। রুকুতে গেলে মানে নেটওয়ার্ক আছে, কিন্তু দুষ্টামি চলতেছে না, কারণ আমরা আলাদা আছি, দূরে দূরে আছি। এইভাবে ওদেরকে মসজিদে রাখবেন, ওদেরকে বের করে দিয়ে ওদেরকে মসজিদে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুম নাস ফালইউখাফিফ। নবী বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? 1 নম্বর, ওই ইমাম সাহেব মুসল্লিদের মাঝে দুর্বল মানুষ আছে, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে শিশু আছে, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। 4 শ্রেণীর কথা নবী বলছেন। 4টি দুর্বল শ্রেণী আপনার পিছনে আছে। 1 নাম্বার দুর্বল আছে, 2 নাম্বার অসুস্থ, তিনিও দুর্বল, 3 নাম্বার শিশু, সেও দুর্বল, 4 নাম্বার বৃদ্ধ, তিনিও দুর্বল। নবীজি বলেন, ইমাম সাহেব এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজ মোটামুটি সহজে পড়ানোর চেষ্টা করবেন। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর নামটা আছে না নাই? নবী শিশুর কথা কেন বললেন? বোঝা যায় নবী চাইতেছে শিশুকে নামাজে তার উপস্থিতি এটা যেন আমরা গুরুত্ব দিই। 5 নাম্বার হলো 18। 19 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন, শৈশব থেকে কোরআন শিক্ষা দেওয়া। আমি আশা করি এই জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, সেক্রেটারি, সভাপতি, মুতাওয়াল্লি কমিটিরা আছেন। আপনাদের মধ্যে আমার আবদার থাকবে একটা, এরকম 1000 মাহফিল না করে মসজিদের মক্তবের গুরুত্বটা আরো বাড়ানো। মানে মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু আমি বলি 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব। বলতে পারে হুজুর মাদ্রাসার মক্তব, দেখেন মাদ্রাসার মক্তব গুলাতে যারা সন্তান দেয় মাশাআল্লাহ, তারা এই নিয়তে দেয় আমার ছেলেটা এখানে কায়দা পড়বে, আমপারা পড়বে, হাফেজ হবে, এরপর মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তো মসজিদ ভিত্তিক মক্তবে যারা সন্তান দেয় তাদের টার্গেট থাকে আমার ছেলে ডাক্তার হবে, বাকি এখানেও কোরআন শিখবে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে। এখন এই ব্যারিস্টার ছেলে, এখন ডাক্তার মেয়ে, তারা কোরআন বিশুদ্ধ শিখবে কোথায়? মসজিদ ভিত্তিক মক্তবে তারা কোরআনটা বিশুদ্ধ শিখবে। এই জন্য মুসলমানের সন্তানদেরকে আমাদের বাঁচানো উচিত। প্রিয় কমিটি ভাইয়েরা, প্রিয় কমিটির সদস্যগণ যারা আছেন, প্রিয় সভাপতি সাহেব যিনি আছেন, প্রিয় সেক্রেটারি সাহেব যারা আছেন, প্রিয় ইমাম সাহেব যারা আছেন, আপনাদের হাত জোর করে বলছি, আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের প্রতি আবদার জানাই, মসজিদের বক্তব্যগুলা প্রচুর পরিমাণে গুরুত্ব বাড়ান। আগে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের বক্তব্যগুলাতে, এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ডাকতে বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো। কত আফসোসের কথা, ডেকে আনতে হয় বাচ্চাদের। তাহলে এখানে আমি আশাবাদী, মঞ্চে আছেন অনেক দায়িত্বশীলরা, আপনারা একটু গুরুত্ব দেন, মসজিদের বক্তব্যটা চাঙ্গা করেন। ফজরের পরে হতে পারে, অথবা আসরের পরে হতে পারে, অথবা জোহরের পরে, আপনারা যেইভাবে সম্ভব এইভাবে মসজিদের বক্তব্যটা গুরুত্ব দেন। মাদ্রাসার বক্তব্য আলহামদুলিল্লাহ গুরুত্ব আছেই, তো মসজিদের বক্তব্য, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যারিস্টার যারা হবে তারা সবাই যেহেতু এই বক্তব্যে পড়াশোনা করবে, তাই এটার গুরুত্ব আমরা সামাজিকভাবে বাড়াবো, বলি ইনশাআল্লাহ। আমরা একটু বক্তব্যের পড়া বলি, চলেন বলেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, এবার বলে না এই বক্তব্যে ছোট্ট একটা ব্যাগ নিয়ে বসে থাকে, ঠিক না? এরপরে বলে পড়া বলে আব্দুল রহিম, ঠিক না? নুন জবর নাম,
সব জবর সব নাসর, র জবর র নাসর, বুঝা? আর কি দিয়ে বা জবর বা, শিন জবর শা ভাষা, অদৈবেশরুন মাশরুন। এই যে পড়ছে আর পড়াইতেছে, যারা শিখাইতেছে আর যারা শিখতেছে, নবীজি বলেন বুখারীর বর্ণনা, তিরমিজির হাদিস 2909 2910, বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা। ওই যে আলহামদুলিল্লাহ শিখাইতেছে পড়াইতেছে, আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে এই পড়ছে আর পড়াইতেছে যাদেরকে, তাদেরকে আমি নবী সর্বোত্তম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মান তাআল্লামা আল কুরআন, যে কোরআন শিখে বা আল্লামা আপনাকে শিখায়। কত নম্বর গেল? 19। 20 নম্বর, শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ। কি করা? যারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন অথবা অফিস আদালতে চাকরি করেন, বাসায় আইসা এই বাক্সটারে একটু ড্রয়ারে রেখে দিয়ে, এটা সারাদিন চালানো দরকার নাই, শিশুর সাথে একটু খেলাধুলা করেন বাসায়, বুঝেনি? বাক্সটা একটু রেখে দিয়ে ড্রয়ারে রেখা একটু শিশুদের সময় দিয়ে হাদিস শোনাই, শোনানোর পর বুঝবেন কে কার সাথে খেলতেছে। দেখেন হাদিসটা মন দিয়ে শোনেন। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে বাসাতে, এক সাহাবী বাসায় দাওয়াতে যেতেছে। ওয়া হুসাইন ইয়ালআবু ফি সিক্কা, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ নাতি খেলতেছে। নবীজি যখন দেখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলতেছে, নবী সবাইকে সরায়া একদম সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরু হাউনা ওয়া ইয়াফিরু হাউনা, নাতি তার নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, একবার এদিকে পালায় আবার এদিকে পালায়। নবীজিও তার পিছনে পিছনে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়, ধরতে 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 পারতেছে না। এবার হাদিসের ভাষ্য দেখেন, ইউলাইবু, আল্লাহ রাসূল খেলতেছে হুসাইনের সাথে, ওয়া ইউদাহিকু, আর নবীজি তার সাথে হাঁটতেছে, নাতিও হাঁটতেছে, নানাও হাঁটতেছে। এক পর্যায়ে নবী ধরে ফেললেন, এক হাত হুটকির নিচে রাখলেন হুসাইনের, আরেক হাত মাথার তালুতে এইভাবে রাখলেন, রেখে বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, শোনো হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। কে কার সাথে চিন্তা করেন না। তাহলে শিশুর সাথে খেলাধুলা করা কত গেল? আর শেষ করে দেব ইনশাআল্লাহ। আর কিছু 21 নম্বর, শিশু সন্তানকে ভালোবাসা, এটা মাঝে মাঝে প্রকাশ করবেন। আগের বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে? হুসাইন। এবার হযরত হাসানের ব্যাপারে একটা হাদিস শুনেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসার পর নবীজি বললেন, আইনা লুকা, লুকা কোথায়? বলবেন একটু কষ্ট করে, লুকা বলেন। লুকা, লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু, হ্যাংলা পাতলা শিশু। তো নবীজি বলতেছে, আমার হ্যাংলা পাতলা হাসান কোথায়? আইনা লুকা, হ্যাংলা পাতলা হাসান কোথায়? মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে ইলতাজামা, নবীজি তাকে জড়ায় ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব